কয় ও দুনিয়ার মানুষ শোনো রে, রহমানের বান্দা কারা? ওয়া ইবাদুর রহমান, রহমানের স্পেশাল বান্দা হলো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা কয় যারা জমিনের মধ্যে হাঁটে, অহংকারী ভাব প্রকাশ পায় না। ঠিক কিনা যারা বলেন? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে হাঁটে, অহংকারী ভাব প্রকাশ পায় না। অত্যন্ত বিনয়ের সাথে জমিনের মধ্যে হাঁটে, জবান খুলে জোর আওয়াজে পড়েন। আমাদের সমাজে অহংকারী ভাব নিয়ে হাঁটার মানুষের সংখ্যা কম না বেশি? আরো জোরে কন না। রহমানের বান্দা হতে হলে অহংকার মুক্ত জীবন গড়তে হবে। কথা বলেন ঠিক না ঠিক মুসলমান ভাইয়েরা? এই কমাই দাও, একদম কমাই দাও, হালকা দেন, হালকা দেন। রহমানের বান্দা হতে হলে অহংকার থাকা যাবে না। কারণ অহংকার শুধু কার জন্য? যারা বলেন জবান খুলে কান কার জন্য? আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার শুধু আমার চাদর। এই অহংকার নিয়ে, আমার চাদর নিয়ে দুনিয়ার কাউকে আমি টানাটানির সুযোগ দিই নাই, অধিকার দিই নাই। ঠিক কিনা যারা বলেন মুসলমান ভাই? আপনি অহংকার কেন করবেন? অহংকার কিসের জন্য করেন? বংশ মর্যাদার কারণে যদি অহংকার মানাইতো, তাইলে তো সর্বপ্রথম মানাইতো আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কারণ জানো, আমার নবীর চাইতে এত উত্তম বংশ আমার আল্লাহ দুনিয়াতে একটাও পাঠায় নেই। জবান খুলে কোন ঠিক না ঠিক? ও মুসলমান ভাইয়ের আমার বন্ধুরা, আমার কিসের জন্য অহংকার করবেন? সৌন্দর্যের কারণে যদি অহংকার মানাইতো রে, তাইলে তুমি মানাইতো আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সৌন্দর্যের কারণে, কারণ আমার নবীর চাইতে এত সৌন্দর্য অধিকারী আল্লাহ তাআলা দুনিয়াতে কাউরে পাঠায় নাই, কাউরে পাঠায় নাই। আমার পয়গম্বর কেমন সৌন্দর্য অধিকারী ছিলেন! ও মুসলমান, হযরতে হালিমাতুস সাদিয়া ডাক দেয়, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যখন সাত পল্লী থেকে ওই মক্কার মধ্যে চলে গেলাম শিশুদেরকে দুগ্ধ পান করানোর জন্য, আমি সর্বশেষ গিয়েছিলাম, যার কারণে আমি মুহাম্মদরে পাইছিলাম। আমি যখন মুহাম্মদের গেটের সামনে দাঁড়িয়ে গেলাম, আমেনাকে ডাকতে বললাম, আমেনা দরওয়াজাটা খুইলা দাও, তোমার সন্তানকে আমি দেখি, তোমার সন্তান কেমন দেখা যায়। আর মা ডাকতে কয়, দুনিয়ার মানুষ শোনে, ওই আমেনা যখন দরওয়াজা খুলে দিছি, আল্লাহর কসম করে বলি, আমেনার ঘরের মধ্যে মনে হয় আসমানের চাঁদ খৈসা পড়ে গেছে। আল্লাহু আকবার বলে বলেন, আল্লাহু আকবার। আমার পয়গম্বর এত সুন্দর, এত সুন্দর, আমার নবীর মতো এত সৌন্দর্য অধিকারী কেউ ছিলেন না। আরে থাকবে কেমনে? আমার আল্লাহ তো বানাই নাই। ঠিক কিনা যারা বলেন? আম্মা জান আয়েশা ডাকতে কয়, দুনিয়ার মানুষ শোনো, শোনো রে, মিশরের মহিলাগুলো পয়গম্বর ইউসুফের চেহারা দেখার পর
আনার ফল কাটা বাদ দিয়া তাদের হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলে দিয়েছিল। আল্লাহর কসম করে বলি রে, ওই মজলিসের মধ্যে যদি আমার পয়গম্বর থাকতো, আমার নবী থাকতো রে, ওই মিশরের মহিলাগুলো আমার পয়গম্বরের চেহারা দেখার পরে তাদের হাতের আগুন হয়, বরং তাদের হাতের চাকুটা তাদের কলিজার মধ্যে চালায় দিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবগুলো হাদিস থেকে আমি আপনাদের মাঝে বলতেছি, আমার পয়গম্বর কেমন সুন্দর, কেমন সুন্দর। আম্মা জান আয়েশা ডাকতে কয়, ও দুনিয়ার মানুষ শুনে না, দুনিয়ার একটা সূর্য আছে রে, দুনিয়ার সূর্যের নিয়ম হলো সকালবেলা উদিত হয় আর সন্ধ্যা বেলায় অস্ত যায়। আমার ঘরে আমার স্পেশাল একটা সূর্য আছে রে, যেই সূর্যটা ইশার পরে আমার ঘরে উদিত হয়। আম্মা জান আয়েশা ডাকতে কয়, দুনিয়ার মানুষ শোনো রে, একদিন রাত্রিবেলায় আমার বাতির তেল শেষ হয়ে গেছে, ঘরটা অন্ধকার হয়ে গেছে। আমি ওই সময় শুয়ের মধ্যেই সুতা দিয়া খাতা সেলাই করতেছিলাম, কাঁথা সেলাই করতেছিলাম। বাতি যখন নেমে গেছে, আমার হাত থেকে সুইটাও পড়ে গেছে, সুতাও পড়ে গেছে। আমি ছোট মানুষ ছিলাম, কান্না করে দিছি। পয়গম্বর আমার কান্না শোনার পর দৌড়ে আমার ঘরে চলে আসলেন। আয়েশা ডাকতে কয়, আয়েশা রে, তুমি কিসের জন্য কাঁদো? তোমারে কেউ আঘাত করছে নাকি? তোমারে কেউ গালি দিছে নাকি? আয়েশা ডাকতে কয়, নবী আমার, আমারে কেউ গালি দেয় না, আমারে কেউ আঘাত করে নাই। আমার পয়গম্বর ডাকতে কয়, আয়েশা তারে তুমি কানো কেন? আম্মা জান আয়েশা ডাকতে কয়, ও নবী আমার, আমার বাতির তেল নাই, আমার ঘর অন্ধকার হয়ে গেছি, যার কারণে আমার হাত থেকে সুই পড়ে গেছে, সুতাও পড়ে গেছি। ও নবী, আমি সেইগুলো খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি কান্না করি। আমার কথা শোনার পর আমার পয়গম্বর এমন একটা মুস্কি হাসি দিলেন রে, আল্লাহর পয়গম্বরের মুস্কি হাসিতে চেহারার আলোতে আমার ঘরটা এমন আলোকময় হয়ে গেল। আমার পয়গম্বরের চেহারার আলো দিয়া আমি ওই আমার ঘরটা যখন আলোকময় হয়ে গেছে, আমি আমার ওই শুয়ের ছোট্ট চিত্রের মধ্যে ওই সেকন্ড সুতাটা আমার নবীর চেহারার আলো দিয়া ঢুকাইতে সক্ষম হয়েছি। আমার পয়গম্বর এমন সুন্দর, এমন সুন্দর। সামাইলের বর্ণনা, জাবের বিন সামুরা ডাকতে কয়, দুনিয়ার মানুষ শোনারে, আমার নবী এমন সুন্দর, এমন সৌন্দর্য অধিকারী ছিলেন। আমার পয়গম্বর একদিন পূর্ণিমার রাত, আমি এক সময় ওই মসজিদ নববীর সামনে বসা ছিলাম, আমি তাকায় দেখি আমার পয়গম্বর পূর্ণিমার রাত্রি দুইটা লাল কম্বল গায়ে দিয়া আমার নবী মসজিদ নববীর দিকে হাঁটি হাঁটি পা পা করে চলে আসতেছি। আমি একবার আকাশের চন্দ্রের দিকে তাকাই, আর একবার পয়গম্বরের চেহারার দিকে আমি তাকাই। আমার নবী আমার কাছে আসলেন, আয়েশা ডাক দেখায়, ও জাবের, তুমি একবার আকাশের দিকে তাকাও, আর একবার আমার চেহারার দিকে তাকাও কেন? জাবের চোখের পানি সাইরা দিয়া ডাক দেখায়, নবী আমার, আমি একবার আকাশের চন্দ্রের দিকে তাকাই, আর একবার আপনার চেহারার দিকে তাকাই। আমি নির্ণয় করতেছিলাম, ও নবী, ওই আকাশের চন্দ্র বেশি সুন্দর না আপনার চেহারা বেশি সুন্দর? ও নবী আমার, আমি নির্ণয় করলাম, আল্লাহর কসম করে বলি, ওই আকাশের চন্দ্রের দিকে তাকাইলে চোখ ফিরানো যায়, চোখ আর তাকালে একবার তাকালে আর তাকানো যায় না, চোখ ঝলে যায়। আর আপনার চেহারার দিকে যতই তাকায়
আপনার চেহারা থাইকা চোখ ফিরাইতে মনে চায় না। ও নবী গো, আল্লাহর কসম করে আমি বলি, ওই আকাশের চন্দ্রের চাইতে আপনার চেহারা এক নয়, দুই নয়, হাজার হাজার কোটি কোটি গুণ উত্তম। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এমন সৌন্দর্য অধিকারী ইসলামের পয়গম্বর, তার মানে সৌন্দর্যের কারণে যদি অহংকার মানাইত, তাইলে সর্বপ্রথম মানাইত আকাই নামদার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য। ঠিক কি না জোরে বলেন মুসলমান? তার মানে বোঝা গেল অহংকার শুধু কার জন্য? জবাব করে বলেন কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়ার কোন মানুষের জন্য অহংকার করা জায়েজ নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই কথায় আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। এই আয়াতটা মুফাসসিরিন কিরামরা লেখেন, আল্লাহ তাআলা যার শানে নাজিল করেছিলেন তিনি আর কেউ না, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর। আবু বকরের শানে আমার আল্লাহ এই আয়াতটা নাজিল করে দিয়েছিলেন। মুসলমান বন্ধুরা আমার, কারণ কি জানো? এই দুইটা গুণ, এক নাম্বার গুণ হলো ওয়াইদা, এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে হাঁটে অত্যন্ত বিনয়ের সাথে হাঁটে, অত্যন্ত বিনয়ের সাথে হাঁটে, অহংকার প্রকাশ পায় না। আর দুই নাম্বার গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খের সাথে যখন কথা বলে ওয়াজাথা, তাদের সাথে তর্কে লিপ্ত হয় না, বরং তাদের সাথে অত্যন্ত সুন্দরভাবে কথা বলে, নরমের সাথে কথা বলে। তার মানে যার চলাটাও নরম, যার বলাটাও নরম, রহমানের বান্দার গুণ হলো যার চলাটাও হবে নরম, বলাটাও হবে নরম। আমার আল্লাহ এই দুইটা গুণ যার মধ্যে দিয়েছিলেন তিনি আর কেউ না, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ জোরে বলেন না? ও মুসলমান ভাই আমার, আবু বকরের চলাটা কেমন নরম ছিল, বলাটাও কেমন নরম ছিল। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর খেলাফতের মসনদে যখন বসে গেছেন, খেলাফতের মসনদে বসে যাওয়ার পর ও মুসলমান সারা রাত ঘুমায় না, সারাটা রাত ঘুইরা মুসলমানদের অবস্থা আবু বকর দেখে। একদিন রাত্রিবেলায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সাথে আবু বকরের দেখা হয়ে গেল। এবার ওমর ফারুক তাকায় দেখে সিদ্দিক আকবরের পায়ে জুতা নাই। এবার ওমর ডাক দেয়, ও খলিফাতুল মুসলিমিন, ও আবু বকর, আপনি গভীর রাত্রে মদিনার মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আপনার পায়ে কেন জুতা নাই? আপনার কি জুতা নাই? আপনার যদি জুতা না থাকে তাইলে আমাকে বলেন, আমি আপনাকে একটা সুন্দর জুতা হাদিয়া দিতে চাই। এবার আবু বকর ডাক দেয়, ও ওমর, না না, আমার জুতার অভাব নাই, আমার খরমের অভাব নাই, তবে আমি কেন করি না তুমি জানো নি? কয় কেন করেন না? কয় এই যে রাত্রিবেলায় এই মদিনার মানুষগুলো ঈশার নামাজ পড়া ঘুমায় গেছে রে, ঈশার নামাজ পড়া ঘুমায় গেছে, কেউ বা আবার তাহাজ্জুদের নামাজ দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ আদায় করবে, কেউ বা আবার ফজরের নামাজ আদায় করবে। আর আমি আবু বকর খরম পাই দিয়া যদি মদিনার মধ্যে হাঁটি, আমার খরমের আওয়াজ যদি আমার অপর মুসলমানের ঘুম ভাঙ্গা যায়, আর যদি কাল কিয়ামতের ময়দানে আমি আবু বকরের জন্য, আমি আবু বকরের নামে আল্লাহর সামনে নালিশ দেয় আর ডাক ডাকা, ও মালিক, আপনার আবু বকর সারা রাত খরম পাই দিয়ে হাঁটছে, খরমের আওয়াজে
আমাদের ঘুম হয় নাই, এই জন্য আমরা নামাজে যথাসময়ে উঠতে পারি নাই। আমার আল্লাহ যদি ডাক দেয় আবু বকর বলো বলো হিসাব দাও, কেন তুমি তাদেরকে ডিস্টার্ব করেছ? ও আমার বলো বলো, আমি আল্লাহর সামনে ওই আবু বকর কেমনে হিসাব দেব? এটা ছিল আবু বকরের চলাটাও ছিল নরম। রাস্তায় হাঁটতেন এমন ভাবে রাস্তায় হাঁটতেন যেন মাটি টের পাইতেন। এই জন্য মুসলমান আবু বকর হলো ফিতরাতান নরম, বলাটাও নরম, চলাটাও নরম। কিন্তু এই দুর্বলতাকে কেউ যদি কাজে লাগাইতে চায়, আবু বকর কয় কোশ্চিন কালো আমার দুর্বলতা কাজ লাগায়া ইসলামের বিরুদ্ধে কথা বলবা, ইসলামের বিরুদ্ধে আঘাত হানবা, তাইলে আমি আবু বকর নরম হতে পারি। আল্লাহর কসম করে বলি, আমি আবু বকরের ওই সময় নরম থেকে গরম হতে দেরি করব না। আমার তরবারির আঘাতে তোমাদের দেহ থেকে কল্লাগুলো আলাদা কইরা দিতে আমি আবু বকর দেরি করব না। আল্লাহু আকবার, আল্লাহ। এটা হলো ইসলামের এটাই হলো থিওরি। আমি নরম মুসলমান, নরম জাতি বিধায় মুসলমান কারো গায়ে পড়ে ঝগড়া করে না। কিন্তু যদি তোমরা মুসলমানদের পায়ে পাড়া দিয়া ঝগড়া করতে আসো, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি তোমরা কেড়ে নিতে চাও, এ দেশের তৌহিদি জনতা নরম থাকবে না, গরম হয়ে যাবে। কথা বলে ঠিক যাবে ঠিক মুসলমান ভাইয়ের আমার। এই দেশের তৌহিদি জনতা ওই সময় চুপ থাকবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক। যেমন আবু বকর এত নরম সাহাবী, আরহাম উম্মতি উম্মতি আবু বকর, পৃথিবীর জমিনে এইরকম নরম সাহাবী আল্লাহ তাআলা আল্লাহর জমিনে একজনও পাঠাবেন না। কিন্তু ইসলামের জন্য দিন এই খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, আর যদি কিছুক্ষণ চালায় শুনবেন তো ইনশাআল্লাহ। দেখেন আবু বকরের ইমানের পাওয়ারটা দেখেন। আবু বকরের ইমানের পাওয়ার দেখছেন মুরব্বী। এই শোনেন যুবক বেরা হাসতেছ, দেখতে হইলো প্রবীণ কিন্তু চেতনায় নবীন। সুবহানাল্লাহ কও। তোমাদের মতন আমি মুরব্বীর হায়াত আল্লাহ বাড়ায় দিক আমিন। কারণ এর মনু এই মুসলমান যে আজকে বর্তমানে পুরা পৃথিবীতে 200 কোটির ঊর্ধ্বে মুসলমান। কত? পৃথিবীর ইতিহাসে এত মুসলমান কোনদিন এক হয়েছে? কিন্তু জবান খুলে কোন এত মুসলমান হওয়ার পর মুসলমান আজকে মার কম খাইতেছে না বেশি খাইতেছে? তার মানে আমাদের মতো এইরকম ইমানদার যদি পুরা পৃথিবী বইরা যায়, কাফের বেঈমানের জুতার বাড়ির অভাব হবে না। কথা বলে ঠিক না ঠিক? কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো 10 জন হইলেই ইন্ডিয়া কেন, ইন্ডিয়ার বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবে। কথা বলে ঠিক না? একটা কথা শোনাই, আবু বকর কেমন নরম থেকে গরম হলেন। নবী যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে সমস্ত সাহাবাই কিরাম একমত, নবীর পরে খেলাফতের মসনদে বসবেন আবু বকর। কাফের বেঈমানেরও একমত, কারণ আবু বকর যেহেতু নরম, ওমর যেন না হয়, আল্লাহ ওমর যেন না হয়। ওমর হইলে তো তার কথার চাইতে হাত বেশি চলে। কথা কল ঠিক নেবে। আবু বকর হইলে যেহেতু নরম মানুষ, যে সে কাজ করে জুত পাবো। আবু বকর খেলাফতের মসনদে বসছে। এবার 3টা বড় বড় ফিতনা দেখা দিছে। কয়টা? জোরে কয়, আরো জোরে মনে রাখবেন। 1 নাম্বার হলো মুসাইলামাতুল কাযযাব, ভণ্ড নবীর দাবিদার। কথা বলেন ঠিক নেবে ঠিক? নবী মারা গেল, ভণ্ড নবী এই নবী দাবি করলো, এটা হলো 1 নাম্বার ফিতনা। 2 নাম্বার বড় ফিতনা হলো যারা নবীর হাতে হাত রেখে কিছু গ্রাম্য সাহাবী মুসলমান হয়েছিল, এরা মুরতাদ হওয়া শুরু করলো। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার বড় একটা ফিতনা হলো যারা নবীর হাতে যাকাত দিত, এরা অস্বীকার করলো যে নবী মারা গেছে আর কারোর হাতে যাকাত দিতে রাজি নাই। এবার আবু বকর মসজিদের মিম্বারে দাঁড়িয়ে গেলেন,
সুবহানাল্লাহ কান আরো জোরে। এমন একটা সুসংবাদ দিবে, এমন জোরে সুবহানাল্লাহ বলবেন, এই আওয়াজ এই জমিনে কোনোদিন দেন নাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আবু বকর কয়, ও মদিনাবাসী, তোমরা মনে করছো আমি নরম, এজন্য যা করবা তাই আমি মেনে নেব? আমার হাতে কি? কয় তরবারি। কয় শোনো, যারা নবীর হাতে যাকাত দিছো, উট দিছো, রশিও দিছো, আমার হাত উট দিছো কিন্তু রশি দাও নাই। এই রশি না দেওয়ার কারণে আমি আবু বকর আমার এই তরবারির আঘাতে তোমাদের কল্লা দ্বিখণ্ডিত করে ডাকতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর কয়, বেটা আজকে চাইতে গেছে, নরম মানুষ যদি খেপে তাইলে তো অবস্থা খারাপ। কথা বলে ঠিক না বেটা? আতকাতিলু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর তুমি তাদেরকে মারবা, তারা তো ঈমানদার। আবু বকর কয়, ওমর আজাব্বারুনা ফিল জাহিলিয়া, জাহিলি যুগে তো খুব হুঙ্কার দিত, এখন মুসলমান হওয়ার পর বিলাই হয়ে গেছে। শোনো, আয়ান কুসুদ্দিন আনা হাই, আল্লাহর কসম করে আমি আবু বকর বলতে পারি, আমি আবু বকর বেঁচে থাকবো, ইসলামের একটা বিধানকে লঙ্ঘন করা হবে, অপমান করা হবে। আমি আবু বকর বেঁচে থাকতে ইসলামের একটা বিধানকে আমি অস্বীকার লঙ্ঘন করতে দেব না। আল্লাহু আকবার, আল্লাহ। নরম মানুষ ইসলামের খাতিরে গরম হয়েছে না হয় নাই? ও মুসলমান ভাইরা আমার, কেমন গরম হয়েছেন? আর একটা কথা আমি আপনাদের মাঝে বলি, খারাপ লাগতেছি না আপনাদের? খলিফাতুল মুসলিমিন আবু বকর আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যখন বাড়িতে যান, পথের মধ্যে একটা ইহুদির বাড়ি ছিল, নাম হলো ফিনহাস। নাম কি জোরে বলেন? ইহুদি। এবার আবু বকরকে ডাকলেন, ডাক আবু বকর এদিকে আসো, তোমার একটা কথা আমি বলতে চাই। কয়, কি কথা বলবেন? কয়, আবু বকর তোমার আল্লাহ জি, তোমার নবী যে বারবার আমাকে ইসলামের দাওয়াত দেয়, তুমিও বারবার আমাকে ইসলামের দাওয়াত দাও, আমি কেন মানি না? তুমি জানো না কি? কয়, কেন মানো না? কয়, আবু বকর তোমার আল্লাহ তোমার নবীর উপর যে কোরআনটা নাযিল করেছেন, এই কোরআনের মধ্যে তোমার আল্লাহ বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারযান হাসানা। তোমার আল্লাহ বলেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা একটু আমাকে কর্জে হাসানা দাও। বলো বলো, যার অভাব, যার টাকা নাই, যার পয়সা নাই, সেই তো মানুষের কাছে খরচ চাই। কথা বলেন ঠিক না বে ঠিক? তার মানে আবু বকর তোমার আল্লাহ গরীব, তোমার আল্লাহ টাকা নাই, পয়সা নাই, আমারে কেমনে খাওয়াবে? নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। যে আল্লাহ নিজেই ফকির, ওই আল্লাহর উপর ঈমান আমি আনতে পারি না। আবু বকর বলে, এই ফিনহাস আমার আল্লাহরে গালি দিল, আমার নবীরে গালি দিল। আমি ডাকতে বললাম, ও ফিনহাস তুমি আমারে গালি দাও, যদি আমারে গালি দাও আবার মারো, আমি তোমারে কিছুই বলবো না, কিন্তু আমার আল্লাহর না গালি দিও না, আমার নবীর কটূক্তি করো না। এবার ফিনহাস দ্বিতীয়বার আবার আমার আল্লাহরে গালি দিছি, আবার পয়গম্বরকে গালি দিছি। আবু বকর সহ্য করতে পারে নাই, ডাকায়, ফিনহাস সাবধান করা দিলাম, আমাকে গালি দাও কোনো সমস্যা নেই, আমার নবীরে গালি দিও না, আমার আল্লাহরে গালি দিও না। এ মুসলমান, ফিনহাস দ্বিতীয়বার আবার যখন আমার আল্লাহরে গালি দিছে, আমার নবীরে গালি দিছে, আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আবু বকর সবচাইতে নরম মানুষ, আর সহ্য করতে পারে নাই। ঈমানের পথটা এমন প্রজ্বলিত হয়ে গেছে মুসলমান, আবু বকর আর সহ্য করতে পারে নাই। একটা আঘাত এই ফিনহাস ইহুদির নাকের মধ্যে আবার একটা ঘুষি মাইরা দিছে। ও মুসলমান, এক ঘুষিতে ফিনহাসের নাক খাইটা রক্ত বাইর হচ্ছে। সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দেয়া যাবে, কান্না সুবহানাল্লাহ। ফিনহাস নাকটা দইরা নবীর দরবারে হাজির। আল্লাহর নবীকে ডাকতে কয়, ও নবী গো,
এই দেখেন আপনার আবু বকর আমার আঘাত করেছে, আমার নাক দিয়ে রক্ত বাইর হচ্ছে। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমার আবু বকরের সাথে আমি ছোট থেকে চলি, কোনোদিন আবু বকর কথার মাধ্যমে কাউরে কষ্ট দেয় নাই, মারা তো দূরের কথা। এবার ডাক দেখায়, ও ইহুদি, তুমি মনে হয় আবু বকর আর ওমরকে চেনো না, তুমি মনে হয় ওমর রে চেনো না, কারণ আমার নবী কয় তোমার মনে হয় ওমর মারছে, আর দোষটা আমার আবু বকর উপর চাপায় দিচ্ছ। আল্লাহু আকবার। তার মানে আমার নবী জানে ওমরের কথার চাইতে হাত বেশি চলে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন গরম ওমর, কেমন গরম। এক ইহুদি ওমরের কাছে আইসা ডাক দেখায়, ওমর। এক মুনাফিক আইসা ডাক দেখায়, ওমর, আমার নবী বিচার করেছে, আমার বিচার পছন্দ হয় নাই, তুমি বিচারটা করে দাও। ওমরের মাথা গরম, ডাক দেখায়, থামো, আমি ঘরের মধ্যে যাব আর আসবো, ঘর থেকে বাহির হই না এমন একটা বিচার আমি তোমার জন্য করে দিব, কিয়ামত পর্যন্ত এইরকম বিচার তোমার কেউ করতে পারবে না। ওমর ঘরের মধ্যে চলে গেছে, ডাক দেখায়, ও বিবি রে, মক্কার মধ্যে পয়গম্বরকে মারার জন্য যেই তরবারিটা নিয়ে গেছিলাম, ওই তরবারিটা কোথায় রাখছো? হাতে দাও। বিবি ডাক দেখায়, আজকে কোন মার জানি কল খালি হয়ে যাবি। ওমর তরবারিটা নিয়ে আইসা এই ইহুদি, এই মুনাফিকের কল্লায় আঘাত করেছি। আর ডাক দেখায়, শোনো, যেই মুনাফিক আমার নবীর আইন মানে না, ওই মুনাফিকের বাঁচা থাকার কোনো অধিকার নাই। ঠিক কিনা জোরা বলেন মুসলমান ভাইরা? যেখানে পড়েন, ইউনিভার্সিটি পড়েন আর স্কুলে পড়েন, এই স্কুলের আর ইউনিভার্সিটির নিয়ম যদি আপনি না মানেন, আপনারে কিন্তু রাখবে না, আপনারে বহিষ্কার করে দিবে। কতক্ষণ ঠিক না বে ঠিক? তুমি ইসলামের নাম দিয়া, মুসলমান নাম দিয়া, আর মুসলমান নাম দিবা, আর রাসূলের আইন মানবা না, রাসূলের বিচার মানবা না, আল্লাহর আইন মানবা না, তোমার ইসলামে থাকার অধিকার নাই, এমনকি এই দুনিয়াতে থাকার অধিকার তোমার নাই। ঠিক করে বলো মুসলমান ভাইরা আমার। আমার নবী ডাক দেখায়, ও ইহুদি রে, তোমাকে মনে হয় ওমর মারছে, আর তুমি দোষ চাপায় দিচ্ছ আমার আবু বকর উপর। এবার ইহুদি ডাক দেখায়, নবী আমার, আমি ওমরকেও চিনি, আমি আবু বকরকেও চিনি, আমার আবু বকর মারছে। আমার নবী কয়, আমি তো হিসাব মিলাইতে পারতেছি না, এটা কেমন কথা বললো? আমার নবী তাকায় দেখে দূর থেকে আবু বকর আসতেছে, আগের আবু বকর আর আজকের আবু বকরের মধ্যে আকাশ জমিন পার্থক্য। আমার নবী তাকায় দেখা আবু বকর হাতালে গোটা গোটা আসতেছে। আমার নবী ডাক দেখা, আবু বকর, তুমি নাকি ইহুদিরে আঘাত করেছো? আবু বকর ডাক দেখো, নবী আমার, আগে কথা বলার আগে আপনি অনুমতি দেন, আমি আর একটা মারবো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কয় অনুমতি দেন, আমার রাগে কোনো কন্ট্রোল হয় না, ওরা আবার মারবো আমি। আমার নবী কয়, আবু বকর থামো। নবী কয়, কি হিসাব তাব মিলাইতে পারতেছে না, কি ব্যাপার? যে আবু বকর কথার মাধ্যমে কোনোদিন কাউর আঘাত করে নাই, আজকে সেই আবু বকর এর এমন আঘাত করছে, শুধু আঘাত করে নাই, একবারে ফাটা ফেলছে। কথা বলেন ঠিক না? ঠিক নবীজি ডাক দিয়ে কার, বলো বলো, কি জন্য তার আঘাত করেছ? যুবক ভাই দেখো, এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা? ও বাবা, এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা? এই গভীর রাত্রে আমি মুসাফির মানুষ, এক ফোঁটা চোখের পানি যদি ফাইলা দিতে পাও, এই মাহফিল সার্থক হয়ে যাবে রে। সিদ্দিক আকবর চোখের পানি সাইরা দে ডাক দেখায়, নবী আমার, নবী যদি আমারে মারতা, আমার আঘাত করত, আমারে গালি দিত, আমার মারে গালি দিত,
আমার বাবার গালি দিত, এমনকি আমার যদি মারতো ও নবী আমি তারে উল্টা আঘাত করতাম না, পাল্টা আঘাত করতাম না। কিন্তু নবী আমার সে একবার নয়, দুইবার নয়, তিনবার সে আমাকে গালি দিছি, আমার আল্লাহরে গালি দিছে, আবার নবীর জিরে গালি দিছে। আমার আমি সহ্য করতে পারি নাই। নবী আমার যদি গালি দিত আমি সহ্য করতাম, আমার মার যদি গালি দিত আমি সহ্য করতাম, আমার বাবার যদি গালি দিত আমি সহ্য করতাম। কিন্তু নবী সে যখন আমার আল্লাহরে আমার নবীরে গালি দিছে আমি সহ্য করতে পারি না। আমার ঘুমন্ত হৃদয়, আমার ঘুমন্ত ইমানটা জাগ্রত হয়ে গেছে, আমি তার আঘাত করতে বাধ্য হয়েছি। ও মুসলমান, ও গাইবান্দার মুসলমান, এটা হবে আমাদের পণ। আমার গালি দাও কোনো সমস্যা নেই, আমার মাকে গালি দাও কোনো সমস্যা নেই, আমার বাবার গালি দাও কোনো সমস্যা নেই। কিন্তু শোনা রাখো, শোনা রাখো, যখন আমার নবীর বিরুদ্ধে করবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, তখন ইসলামের বিরুদ্ধে কথা বলবা, আমার আল্লাহর কথা বলবা, ইসলামের বিরুদ্ধে কথা বলবা। ও মুসলমান, আমরা মুসলমান নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, ও মুসলমান, কিন্তু আমরা হৃদয়ের চাইতে আমার পয়গম্বরকে বেশি মহব্বত করি, এই কোরআনকে বেশি মহব্বত করি, ইসলামকে বেশি মহব্বত করি। প্রয়োজনে ইসলামের মান রক্ষার জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য, এই কোরআনের ইজ্জত রক্ষার জন্য আমরা ময়দানে নাইবা নিজের জীবনের রক্ত দিতে হয়, কাফনের কাপড় মাথায় বাইদা ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য কে কে জীবন দিতে বস্তু দুহাত আমার মালিকরে দেখা দাও। জবান খুলে দাও লিল্লাহি তাকবীর, আর আওয়াজ দাও কও লিল্লাহি তাকবীর। রাজি আছো তো ইনশাআল্লাহ? এটা হবে মুসলমানদের পণ। আমারে গালি দাও, আমারে মারো, কিন্তু আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর একটা ইঞ্চি মাটি তোমরা কেড়ে নিতে চাও। এদেশে একবার ৭১ যুদ্ধ হয়েছে, এদেশের তাওহীদের জনতা স্বৈরাচারকে যেভাবে পালাইতে বাধ্য করেছে, আবার যুদ্ধ হবে। অথবা ঠিক পারি মুসলমান ভাইয়ের আমার, আবার যুদ্ধ হবে। মনে করছো মুসলমান দুর্বল? মুসলমানদের সাথে আছে কি? জোরে বলো, আর জোরে বলো, মুসলমানদের সাথে কি আছে? আমেরিকার মালিক নাই, ইন্ডিয়ার মালিক নাই, ভারতের মালিক নাই। তার মানে এই ভারত বারবার আমার নবীকে কটূক্তি করেছে। ও মুসলমান, পারস্য যখন পারস্যের সম্রাটের কাছে আমার নবী যখন চিঠি লিখেছিলেন, দাওয়াতি চিঠি, আমার নবীর চিঠি পাওয়ার পরে এই পারস্য সম্রাট চিঠিগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়েছিল। আমার নবী বলেছিল, পারস্যের সম্রাট আমার চিঠিটা ছেড়ে নাই, বরং তার পারস্য সম্রাটকে নিজের হাতে টুকরো টুকরো করে দিয়েছে। পারস্য নবীর সাথে বেয়াদবি করার কারণে পারস্য একদম টুকরো টুকরো হয়ে গেছে। আজকে ভারত বারবার আমার নবীকে কটাক্ষ বলে, আজকে ফ্রান্স বারবার আমার নবীকে গালি দেয়, বেয়াদবি করে। আল্লাহর কসম করে বলি, এই দেশের মুসলমানদের কারণে, মুসলমানদের মাধ্যমে আবার ভারত টুকরো টুকরো হবে, গাজওয়াতুল হিন্দের মাধ্যমে। ঠিক করে বলে মুসলমান ভাইয়েরা, গাজওয়াতুল হিন্দের মাধ্যমে আবার ভারত টুকরো টুকরো হবে। এই মাহাদির কাফেলাই, এই মাহাদির কাফেলাই কারা কারা যাইতে রাজি? দুহাত একটু আমার মালিককে দেখায় দেন। জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর, আর আওয়াজ করে বলেন লিল্লাহি তাকবীর। আজকে ইহুদিরা যারা মুসলমানদের উপর মাথায় নাচতেছে, শুনে রাখেন, চিন্তার দরকার নাই। মাহাদি, এই দেশের মাহাদি কাফেলারা আবার এই ইহুদিদেরকে কসু কাটা করবে। কেমন কসু কাটা জানেন? হাদিস আসছে, গাছের নিকটে লুকাবে, গাছের জবান আল্লাহ খুলে দিবে। ডাক ডাক এখানে ইহুদি আছে, ধর, ধইরা ধইরা জবাই কর। এই মুসলমান পাথরের নিচে লুকাবে, পাথরের জবান আল্লাহ খুলে দিবে, বলবে আমার নিচে ইহুদি লুকায় আছে, ধর। ও মুসলমান, এই দেশের আবারও মাহাদির কাফেলারা একটা একটা ইহুদি ধরবে আর জবাই করবে। কথা বলে ঠিক নেবে? ঠিক ভাই ভাইতেছেন আপনারা? হ্যাঁ, এখনই কার ওই দিন আছে? 2024 আগস্টের পরে আর 4 মাস গেছে। কতক্ষণ ঠিক নেবে? আল্লাহ তাআলা কোন জালেম রে ছাড় দেন না। কতক্ষণ ঠিক নেবে? ঠিক কোন এই ওইদিকে কেন, এদিকে তাকান। আল্লাহ তাআলা কোন জালেম রে ছাড় দেয় না। সব জালেমের পরিণতি এক হয়েছে। কথা বলেন ঠিক নেবে? ঠিক
মুসলমান বন্ধুরা আমার, আবু বকরের কথা মনে আছে নি? শেষ করে দিই নাকি? হ্যাঁ, তাহলে যে আওয়াজ আপনাদের এই আওয়াজ হবে। দাওয়াত দিছেন আপনারা 11 তারিখ, অলরেডি 12 তারিখ পড়ে গেছে, আর কিছুক্ষণ পরেই 12 তারিখ পড়ে যাবে। তাহলে 2 ডেটের টাকা আমারে দিবে, বুঝছেন না? শোনেন, এদিকে তাকান একটু, ইমানের আওয়াজে আসছি আজকে, একটু মন খুলে কোয়া যায় কি কর। আবু বকর কে নবী ডাক দেখায়, আবু বকর এই তুমি এই জন্য মারছো? কয় নবী হ্যাঁ, তার মধ্যে আমার কোনো স্বার্থ নাই, সব আল্লাহর জন্য, আপনার জন্য ফি সাবিলিল্লাহ মারছি। ইহুদি হলো খারাপ জাত, এদের মতো খারাপ জাতি পৃথিবীর মধ্যে একটাও নেই। জবান খুলে কোন ঠিক না বেঠিক? দেখেন না, পুরা পৃথিবীতে এত মুসলমান, কিন্তু কয়েকজন হাতে গোনা ইহুদি পুরা মুসলমানদের নাকে দড়ি লাগায় ঘোরাইতেছে। কথা কোন ঠিক না বেঠিক? এই হে হাসে কেন? এটা যাত্রার মঞ্চ নাকি? হাসতেছো, আশ্চর্য। আবু বকর নবীর কেরাক দেখা, নবী গো এর মধ্যে কোনো আমার স্বার্থ নাই। নবীজি কয়, আবু বকর তুমি যে সত্যবাদী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। আমার পয়গম্বর ইহুদিকে ডাক দেখ, ইহুদি বলো বলো, আমার আবু বকর যে কথা বলেছে, তুমি নাকি আমারে গালি দিছো, আমার আল্লাহরে গালি দিছো। ইহুদি ডাক দেখায়, নবী আমার, আমি বলতে পারি আমি কোশ্চিন কালো আপনার গালি দিই নাই, আপনার আল্লাহরও গালি দিই নাই। নাউজুবিল্লাহ বলে। আমার পয়গম্বর ডাক দেখায়, আবু বকর এখন তো আর কিছু করার নাই, সাক্ষী পেশ করো, সাক্ষী পেশ করো, সাক্ষী ছাড়া তোমার বিচার করা যাবে না। কারণ ইহুদি যেহেতু সে অস্বীকার করেছে, তার মানে কোন সাক্ষী লাগবে। আবু বকর সিদ্দিক ডাক দেখায়, নবী আমার, ও নবী সাক্ষী পাবো কোথায়? ওর সাথে যেটা ছিল আর একটা লোক ছিল, আর মার দেখোই পালাইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ও নবী গো, আমার সাক্ষী দুনিয়ার মধ্যে আর কেউ নাই। নবী ডাক দেখাবো, আমি জানি তুমি কোশ্চিন কালো মিথ্যা কথা বলতে পারো না, তবে এই বিচার করার জন্য সাক্ষী লাগবে, আর সাক্ষী যদি তোমার নেই। আমার নবী ডাক দেখুন, ও ইহুদি যাও যাও, এই আবু বকর যেভাবে তোমার আঘাত করেছে, যেই জায়গায় তুমি ওই পরিমাণ ওই জায়গায় আবু বকরকে আঘাত করো, প্রতিশোধ নাও। আমার পয়গম্বর অনুমতি দিছে ঠিক, কিন্তু আমার পয়গম্বরের দিলটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এবার আবু বকর চোখের পানি ফাইলা দিয়ে আমার আল্লাহর কাছে দরখাস্ত করে, আর ডাক দেখায়, মালিক আল্লাহ তুমি তো ভালো জানো আমি এই ইহুদির আঘাত করেছি। মালিক, এই ইহুদির আঘাতের মধ্যে আমার চুল পরিমাণ স্বার্থ নাই। ও মালিক, আমি শুধু তোমার জন্য আর তোমার পয়গম্বরের জন্য আমি আঘাত করেছি। আল্লাহ, আমার দুনিয়াতে কোনো সাক্ষী নাই, কিন্তু আল্লাহ আপনি তো দেখেছেন, ইহুদি যদি আমার মারে আমার মান সম্মান যাবে, এই ভয় আমি করি না। কিন্তু কালকে সকালবেলা ওই মদিনার অলিগলিতে ঘুরে বেড়াবি আর বলবে, ও মদিনাবাসী শোনো শোনো, আমি মুহাম্মাদের 1 নম্বর সাহাবী এই আবু বকরের আঘাত করেছি, ইসলামের মান চলে যাবে। আল্লাহ গো, তুমি ইসলামের মান বাঁচাও, আমার মান বাঁচাও, নবীর মান বাঁচাও। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, নবীকে রাখতে কয়, ও নবী আমার,
আপনি আপনার হুকুমকে ফিরায় নেন। ওই ইহুদি যেন আবু বকর আঘাত না করতে পারে। ও নবী, এই আবু বকরের পক্ষে সাক্ষী দুনিয়ার কোনো মানুষ নাই। কি হয়েছে? আল্লাহ তাআলা নিজে আবু বকরের সাক্ষী হয়ে গেছে। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বলি ইসলামের জন্য নরম মানুষটা গরম হয়ে গেছে মুসলমান। আর একটা কথা আমি আপনাদের মাঝে বলি, যুবক ভাই, দিলটা একটু নরম করে দাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় ওমর আর তার ছেলে আব্দুল্লাহ দুইজন বৈশা বৈশা গল্প করতেছে। এবার আব্দুল্লাহ ডাক দেখায়, ও বাবা, আল্লাহ তাআলার বড় শুকরিয়া। কয় কেন বাবা? কয় ও বাবা, ও পিতা আমার, কারণ আল্লাহ আপনারও মুসলমান বানাইছে, আমারও মুসলমান বানাইছে। ও বাবা, আল্লাহ না করুক আমি যদি মুসলমান হইতাম আর আপনি যদি কাফের মুশরিক হইতেন, যুদ্ধের ময়দানে কত সন্তানের হাতে বাবা খুন হয়ে গেল, কত বাবার হাতে সন্তান খুন হয়ে গেল। ও বাবা, যুদ্ধের ময়দানে আপনি যদি আমার তরবারির সামনে পড়ে যাইতেন, আমি আপনার সামনে আপনার কল্যাণে আমার তরবারিটা আমি কেমনে চালাইতাম, আমার হাত কাঁপতো। আল্লাহ বাঁচাইছি, আপনি মুসলমান, আমি মুসলমান। এবার ওমর ডাক ডাকায়, শোনো শোনো ও সন্তান, ভালো করে শুনে নাও, আল্লাহ বাঁচাইছে। বরং 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 আমি যদি মুসলমান হইতাম আর তুমি যদি কাফের বেঈমান হইতা, আর যুদ্ধের ময়দানে আমার তরবারির সামনে তুমি যদি পয়না যাইতা, তুমি বলেছো আমি বাপ হিসাবে তরবারি চালাইতে, তোমার হাত কাঁপতো, তোমার মায়া লাগতো, কিন্তু আল্লাহর কসম করে আমি বলি, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য আমি বাপ হিসাবে, তুমি সন্তানের কল্যাণ, আমি চাকু চালাইতে, তরবারি চালাইতে চুল পরিমাণ দেরি করতাম না। ও মুসলমান বন্ধুরা আমার, এই কথা আমি আপনাদের মাঝে বলি। আমার আল্লাহ ডাক দেখায়, ওয়া ইবাদুর রহমান, আমার আল্লাহ কয়, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা কালামা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 3 নাম্বার রহমানের বান্দার গুণটাই বলে আমি শেষ করে দিব। ও যুবক ভাই, আমার আল্লাহ ডাক দেখায়, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ ডাক দেখায়, শোনো রে ওই যুবক, কালকে যেই যুবকটা রাত্রি বেলায় সারা রাত ঘুমায়, ঘুমের মধ্যে কাটায় দেয় না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যেই মানুষটা রাত্রি বেলায় দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহর কদমে দাঁড়ায় সেজদার মধ্যে কাটায় দেয়, কতক্ষণ ঠিক না ঠিক, আমার আল্লাহর কদমে সেজদা দিয়ে কাটায় দেয়। ও যুবক ভাই, এক কত রাত কত জায়গায় কাটাইলা, কত রাত যাত্রার প্যান্ডেল কাটাইলা, ওই কত রাত সিনেমার হলে কাটাইলা, কত রাত নাচ গানের মধ্যে কাটায় দিলাম। ও যুবক ভাই, একটা রাত আল্লাহর জন্য কাটায় দেখো না, একটা রাত আল্লাহর কদমে সিজদা দিয়ে দেখো না, তোমার জীবনটা আল্লাহ কেমনে ভাবে। ও যুবক ভাই, যেহেতু যুবকদের মাহফিল, তোমার জীবনটা আল্লাহ কেমনে সাজা দেয়
কেমনে বদলা দেয়। ও যুবক ভাই, একটুখানি হাসার জন্য কত জায়গায় গেলা, একটুখানি হাসার জন্য পর্দার পরে গেলা, ওই কক্সবাজার গেলা, ইরানি বিচে চলে গেলা, একটুখানি হাসার জন্য আনন্দ পাওয়ার জন্য গার্লফ্রেন্ডকে লইয়া ঘুরতে গেলা, ওই মোবাইলের মধ্যে নাকের ছবিও দেখলা, ওই মোবাইলের মধ্যে নাচ গান সব কিছু দেখেছ। ও যুবক ভাই, কিন্তু একটা বার ওই জাহান্নামের ভয় কান্না করো না, ওই আল্লাহর জন্য একটা রাত কাটা দাও না। আমার রাসূল বলে হুররিমাতিন নারু আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ও যুবক রে, আল্লাহর জন্য আর জাহান্নামের ভয়ে যদি চোখের পানি ফালাইতে পারো, আমার আল্লাহ ডাক দেয় হুররিমাতিন নারু আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। ও মুসলমান, 4 নাম্বার গুণ আমার আল্লাহ তাআলা ডাক। এই জন্য আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্তের নামাজ, পাশাপাশি তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ বেশি বেশি করে আদায় করব। শেষ কথা আমি আপনাদের মাঝে বলে বিদায় নি। ও যুবক ভাই ভাইরা আমার, ও বাবাজিরা আমার, আমার আল্লাহ কয় আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। তারা হলো রহমানের বান্দা, যারা সব সময় আল্লাহর জাহান্নাম থেকে প্রাণ চায়। আল্লাহ ডাক দেয় মালিক, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমরা কেমনে সহ্য করব? আমার আল্লাহ শিখায় দিয়েছে, জাহান্নামের ভয়ে যারা এই দোয়াটা করে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য সকাল সন্ধ্যা জাহান্নাম থেকে পানা চাবো ইনশাআল্লাহ। ফজরের নামাজের পরে 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার।